গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরমর্শন ডেইলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর কালকের ঝগড়া ঝামেলা মিটে গেছে, মিটে যাওয়ার পরে আমিও ভীষণ ভালো আছি। মনটা এখন অনেক ভালো। তো যাই হোক, কি আর করা যাবে, মানুষজন এরকম হলে কিছু করার নেই, অ্যাডজাস্ট করে নিতে হবে। আর সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টি মানে প্রচণ্ড বৃষ্টি। মানে সকালবেলা পরম পড়তে গেছিলো, সকাল থেকে এমনিই বৃষ্টি হচ্ছিলো, পরম যখন পড়ে আসে তখন একটু থেমেছিল, তারপরে ঘরে আসার পরে পরে আবারও শুরু হয়ে গেছে। এখনও পুরো মেঘ অন্ধকার করে আছে। তো আমরা এই জানলার ধারে বসে বসে বৃষ্টি দেখছি, আমি দেখছি এদিকে, আর পরমটা এই দিকে, এই দেখো খেয়ে উঠে ঘুরঘুর ঘুরঘুর করছে। আমাদের তো অসহ্য চলছে না, তার জন্য বেশি একটা কাজকর্ম নেই, পুজো দেওয়া নেই, জামা কাপড় কাচাকুচি তো এমনিও করা যাবে না, বৃষ্টি হচ্ছে যেহেতু। তো সমস্ত কিছু টোটালি অর্ধেক কাজই বন্ধ, রান্না বান্নাও সেরকম নেই। তো সেরকমই নর্মালি খেতে হয়, তাই টুকিটাকি হালকা রান্নাবান্না হচ্ছে, সেরকম কিছু না একদমই। তো সেই কারণে আর তোমাদের সঙ্গেও শেয়ার করিনি কোন সময় সেদ্ধ ভাত খাচ্ছি, কোন দিন হয়তো একটু রান্না করছি নিরামিষ তরকারি, হলুদ সাদা লবণ ছাড়া, মোট কথা ওই সব দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তাড়াহুড়ো করে রান্না তো হয়েই যাচ্ছে, নর্মালি বেশিরভাগটা সেদ্ধই খাওয়া হচ্ছে। জানি না কি কষ্ট খেতে, সত্যি কথা। তো যাই হোক, চলো দেখতে থাকো। গুড ইভিনিং গাইস। দুপুরের ঘুমটা তো দারুণ হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব সুন্দর ঘুম হয়েছে। ঘুম থেকে উঠেছি আর বরমশাই তার একটু পরেই এলো, আর কী সব নিয়ে এসছে, আপেল নিয়ে এসছে আর কুলপি শাকের চপ নিয়ে এসছে। তো বললাম তুমি চপ নিয়ে এসছো কেন, এগুলো কে খাবে? তারপরে ও একটু সাইড হতে দেখতে পাচ্ছি আমার ভাই এসছে, তো ভাই নিয়ে এসছে ওগুলো। ভাই অবশ্য জানে না যে আমাদের অসহ্য চলছে, ও অনেক দিন পরেই এলো আমার এখানে আর কি, মানে আমাদের বাড়ি। আমরা যখন এই রুমে আসি তখন ও জিনিসপত্র ঢোকানোর সময় জিনিসপত্রগুলো বয়ে দিতে এসেছিলো, কিন্তু তারপরে গোছানোর পরে ও আর আসেনি। জিনিসপত্র ঢুকিয়ে দিয়ে ও অবশ্য সঙ্গে সঙ্গে চলেও গেছিলো বাড়িতে, তো থাকেনি একদিনের জন্য। তো আজকের এসছে, আজকের আমাদের বাড়ি থাকবে, আজ আর ও যাবে না বাড়িতে। তো আমি তো ভীষণ খুশি। আর দেখো একদম ভিজে ভিজে এসছে, সারা দিন তো বৃষ্টি হচ্ছে, আর ও অফিস থেকে হয়ে সোজা চলে এসছে আমার এখানে। বরমশাইও পুরো ভিজে গেছে, এসেই মাত্র গেঞ্জি খুলতে আরম্ভ করে দিয়েছে। ও আবার কি একটা পেন দেখাচ্ছে ওকে, শালা জামাইয়ের মধ্যে আবার বিশাল ভাব, আমার থেকেও বেশি বলা গেলে চলে। আমার সঙ্গে আমার ভাইয়ের যতটা না কথা হয়, বেশিরভাগ কথাটা বরমশাইয়ের সাথে হয়। দুজনে একই অফিসে যে কাজ করতো, এখন অবশ্য ভাই এই কিছুদিন হচ্ছে অন্য অফিসে চলে গেছে। যাই হোক, আমাদের পরমটার তো 4 হাত পা গজিয়েছে, ওর মামা এসছে না। আর মামা শুধু বলে না, বাড়িতে যদি কেউ আসে ওর আরও 4টে হাত পা বেশি হয়ে যায়। বদমাশিরা শেষ থাকে না, সীমা থাকে না। আর আমার মাথার যন্ত্রণা ধরে যায় ওর পিছনে বকতে বকতে। সবাই মোটামুটি টিফিন খেলো, আমি আর পরম শুধু মুড়ি খেয়েছি। বরমশাই বলে ও চপ খেয়ে নিয়েছে, বলে ও কিছু হবে না। আর এমনিতেও ও অফিসে থাকে তো অত কিছু মানতেও পারে না, বাড়িতে থাকলে যতটুকু যা মানে সেটা আবার আমার চাপে পড়ে। এখন কথা হচ্ছে কে কোথায় কার সঙ্গে কখন যাবে। কাল বরমশাই যাবে অফিসে, অফিসের ট্রেনিংয়ে একটা, আর আমি ভাই আর পরম একসাথে যাবো এক জায়গায়। কোথায় যাব সেটা কালকে গেলে তোমরা দেখতে পাবে। আজ আর তোমাদের কিছু বলছি না, কালকের ভিডিওটা যখন আসবে দেখতে পাবে। তো দেখতে থেকো কাল আমরা কোথায় যাচ্ছি। বরমশায়েরও আমাদের সাথে যাওয়ারই কথা ছিল, অনেক দিন আগে থেকেই ঠিক হয়ে আছে, কিন্তু হঠাৎ মাত্র ওর অফিস ট্রেনিং পড়ে গেছে, ওকে যেতে হচ্ছে, তাই ও আর আমাদের সাথে যেতে পারবে না। আর এদিকে ভাই তো বৃষ্টিতে ভিজেছে, ওর মাথা টিপটিপ করছে। আর এদিকে আমার রান্না বান্নাটাও হয়ে গেছে, তোমাদের সঙ্গে আর দেখানো হয়নি। তাড়াহুড়ো করে সয়াবিন আলুর ঝোল রান্না করেছি একটু, আর চিচিঙে ভাজা। যাই হোক, ওর শরীরটা যখন এতটা খারাপ লাগছে, ওদের সবাইকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিই। খেয়ে নিয়ে দেখো সবাই ঘুমিয়ে কাদা, পরম বাদ দিয়ে। পরমটা এখনও নড়াচড়া করছে, ও এখনও পর্যন্ত ঘুমোয়নি, দুপুরে ঘুমিয়ে নিয়েছে তো তাই চোখে এখন আর অতটা ঘুম নেই। যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।